আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? এই রোজা রমজানের দিনে প্রতি বছর আমরা কিন্তু ঘুমাই না, তবে আমরা ওই সেহরির সময়টা অপেক্ষা করে থাকি, আর ঘুম হয় না আমাদের। তো আমরা ঘুমাই, বোর হয়। তো আর ইফতারের পরে আমাদের অনেকে ভাত খায়, অনেকে খায় না। ওই সেহরি সকালে, ওটা কি ওই সেহরির সময় সেহরি যাতে খাইতে পারে, এই জন্য। তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আমার সপরিবার সবাই আমরা ভালো আছি। তো আপনারা যে যেখানে আসেন, যেখানে থাকেন, দেশে এবং বিদেশে, দূর দূরান্তে, আপনাদের সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো আশা করি আপনারা এই রমজান মাস শেষে সামনে আসবে ঈদ, ঈদ করবেন আপনারা সবাই, আমি দোয়া করি। এই রোজার মাসে একটু কাজ কাম অনেক ক্ষেত্রে কম থাকে, টুকিটাকি থাকে কাজ কাম। তো এই মাত্র এখন একটা কাজ করলাম আমি, ছোট্ট একটা কাজ। অর্থাৎ এই যে কাজটা হচ্ছে, এইটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা দিয়ে প্রায় ৩৬ প্রকার কাজ করা যায়, ভালোও করা যায়, খারাপটাও করা যায়। তবে এখন যে কাজটা করে দিছি, তবে এটা হচ্ছে বলতে গেলে এক ভাগ ভালো, এক ভাগ খারাপ। তো কাজটা করার পরে আমি এটা আবার ভিডিওতে দিলাম, আবার ভিডিওতে আসলাম। আপনারা আমার সাথে থাকবেন, আর কারো যদি কোনো কিছু বলার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন। আমি কালকে মনে হয় নাম্বারটা দিছিলাম, সেই নাম্বারে কল করতে পারে। হ্যাঁ, অনেকের অনেক কিছু সমস্যা থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে। তবে কারো যদি এরকম কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমাকে আমার সাথে ফোনের মাধ্যমে আসবেন। আসার পরে হাজিরা দেখব, হাজিরা দেখার পরে কি করতে হবে কি না করতে হবে সেটা তখন আমি বলে দেব। খাস যেরকমই হোক, ভালো হোক বা খারাপ হোক, তো পৃথিবীতে তো মাত্র দুইটাই, একটা হয়েছে ভালো, একটা হয়েছে খারাপ। তবে বর্তমান দেখতেছি খারাপের সংখ্যাটা একটু বেশি, ভালোর সংখ্যাটা একটু কম। পৃথিবীর মানুষ এখন ভালোটা চায় না, শুধু খারাপটাই চায়। যদি ভালোটাই চাইতো, আজকে টাকার পিছে এত দৌড়তো না। টাকা জোগাড় করার পরেও দেশের জন্য অনেক ভালো কাজ করত। আমি দেখতেছি শুধু নিজেদের মানবিকের স্বাস্থ্য ভালো করার জন্য এসব ওরা করে, অর্থাৎ বেশিরভাগে খারাপ। তো এই আজ পর্যন্ত দেখি নাই
ভালো করতে। শুধু দেখি কারা ইউটিউবের যারা আসে, ইউটিউবের যারা কাজ করে, যাদের ইউটিউবের চ্যানেল আসে, ওরাই ভালো কাজ করতেছে। গরিবদের হাতে নিম্ন একদম নিম্ন 10,000 এবং খানার প্রতিযোগিতা এবং সামান্যত অর্থাৎ যাদের কোনো বাসস্থান নাই ওদেরকে বাসস্থান করে দিচ্ছে, সাহায্য সহযোগিতা করতেছে। গরিব অসহায় যারা অর্থাৎ কি হয়তো বছরে একবারও হয়তো মাছ মাংস খাইতে পারতো না, হয়তো ভাত খাইতেও কষ্ট হয়তো, ওদেরকে চাল ডাল ইত্যাদি এবং কি রিক্সা অর্থাৎ থাকার ইয়ে পর্যন্ত খাত ফালন পর্যন্ত কিনেছে, গরু কিনে দিচ্ছে, ছাগল কিনতেছে। 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ এরকম সাহায্য সহযোগিতা কারা করতেছে? একমাত্র ইউটিউবাররা। আর এসব ভালো কাজ কেউ করতেছে না, আমি নিজে 2 চোখে দেখতেছি। তো আমিও এই জন্য চাই গরিবদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমি গরিবদেরকে সাহায্য সহযোগিতা করব ইনশাআল্লাহ। একজনের উশিলায় একজন। তো এই জন্য মুহূর্তে মুহূর্তে বলি, আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি যাহাতে আমি গরিবদের অন্ন বর্জ্য বাসস্থান এটা করে দিতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের মনের সকল ইচ্ছেগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়, আর আমার মনের ইচ্ছাগুলো যাতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেয়। তো আপনারা আমাকে দোয়া করবেন, আমিও দোয়া করি। আর যারা গাড়ি চালান সাবধানে চালাবেন, প্রতিযোগিতা করে চালাবেন না গাড়ি। আর হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো করবেন না। হিংসা, নিন্দা, সমালোচনা যারা করেন, করতে না পারলে পেটের ভাত হজম হয় না, ওরা ধ্বংসের পথে যাবে। এটাই বাস্তব। ইহকালে যাবে, পরকালে সেটা কেউ জানে না, শুধু সবাই জানে যে একটু পরকাল আছে। তো আছে, অবশ্য থাকবে, সেটা আমিও বিশ্বাস করি। হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো মানুষকে ধ্বংস করে। তো সেটা হচ্ছে কিছু ইহকালে কিন্তু হয়। আর তান্ত্রিক শক্তি দিয়ে কিন্তু মুহূর্তে মুহূর্তে ভালোটাও করা যায়, খারাপটাও করা যায়। আর যারা অনেক ক্ষেত্রে আছে যারা বিশ্বাস করেন না তান্ত্রিক, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাসায় আসবেন, আমার নাম দিবেন, তখন দেখা যাবে, আপনারা বুঝবেন তখন ক্ষতি কাকে বলে, ধ্বংস কাহাকে বলে। করা যায়, করা যায়, তান্ত্রিক শক্তি দিয়ে করা যায়, অবশ্যই করা যায়, করা যায়, করা যায়। করতে পারি, আমি করতে পারি, করতে পারবো। তো ঠিক আছে, আমি আর এত কিছু বলতে চাচ্ছি না। আরও আমি আগামীতে নিত্য নতুন অনেক কিছু ভিডিও দেব, আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার, আমি আগামীতে হয়তো লাইভেই আসতে পারি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু যেটা বলি বাস্তবে সেটা বলতেছি। আমি অবাস্তব কিছু বলি না। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, যে যেখানে থাকেন খুব সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। খারাপ বলতে মানুষে খারাপ করতেছে, মানুষে পরিস্থিতি খারাপ করতেছে। সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। সতর্কভাবে থাকলে, সাবধানে থাকলে আজরাইল থেকে রক্ষা পাওয়া যায়। বিনা কারণে রাত হলে বাইর হবেন না।
ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে।